হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো এনটিপিসির জন্য আর 60 ডেজের মতন আছে। 60 ডেজও হয়তো খুব বেশি বলা হচ্ছে, কারণ রিভিশনের জন্য কিছুটা দিন দিতে হবে। এই মুহূর্তে তোমাদের হার্ডওয়ার্ক তো অবশ্যই প্রয়োজন, সাথে স্মার্ট স্ট্র্যাটেজিও থাকা প্রয়োজন, কারণ কম সময়ে বেশি নাম্বার তোলাটা তো সম্ভব নয়। তবে হ্যাঁ, সাথে যদি আগে থেকে তোমাদের হার্ডওয়ার্ক থাকে আর এই মুহূর্তে একটা স্মার্ট স্ট্র্যাটেজি থাকলে সুবিধা হবে। সো ফ্রেন্ডস, তোমরা ম্যাথসের ক্ষেত্রে যেটা করতে পারো, তোমরা প্রতিদিন টপিক ওয়াইজ প্র্যাকটিস করতে পারো। সেটা তোমরা অনলাইন বা অফলাইন থেকে ইউজ করতে পারো। আমি যেমন অনলাইন থেকে পড়ি, তাই আমি অনলাইন থেকেই করি। আর প্র্যাকটিস হিসেবে তুমি যে কোনো বুক ইউজ করতে পারো, সেটা পিনাকেলের বা আদিত্য স্যারের যে কোনো বুক থেকে করতে পারো, কিন্তু চেষ্টা করো যাতে ডেইলি প্র্যাকটিসে 80 থেকে 100 কোশ্চেন তোমাদের থাকে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ম্যাথসের কোন কোন টপিকগুলো আগে তোমাদের করে নিতে হবে, যাতে তোমরা ম্যাক্সিমাম নাম্বারটা আগে থেকে করে রাখো, ঠিক আছে। আর আমি সোর্সগুলো বলবো আমি যেগুলো ব্যবহার করছি, ঠিক আছে। এবার আসি রিজনিংয়ের ক্ষেত্রে। এবার রিজনিং তো আমরা সবাই জানি, 4টা সাবজেক্টের মধ্যে আমরা যদি ভালো করে বলি যে আমরা সবথেকে ভালো নাম্বার রিজনিংয়েই তুলতে পারি, তো সেক্ষেত্রে রিজনিংয়ে তোমরা কী করবে, প্রতিদিন একটা করে সেকশনাল দেবে সিজিএলের পিআইকিউ থেকে, আর একটা সেকশনাল দেবে এনটিপিসি পিআইকিউ থেকে। তাহলে এখান থেকে তোমাদের কোশ্চেন প্যাটার্নও জানা হয়ে যাবে আর প্র্যাকটিসও হবে। তারপর তোমরা কী করবে, এই দুটো সেকশনালে যে কোশ্চেনগুলো ভুল হবে সেই কোশ্চেনগুলো তোমরা টপিক ওয়াইজ প্র্যাকটিস করে নেবে, অনলাইন থেকে হোক বা অফলাইন থেকে হোক, ঠিক আছে। এবার আসি জিকের ক্ষেত্রে। জিকে অনেকটা ভাস্ট, সেক্ষেত্রে মাল্টিপল রিসোর্স ইউজ করাটাও ভুল। আমরা পার্টিকুলার একটা বা দুটো রিসোর্স রেখেই এখানে ভালো একটা নম্বর আনতে পারি। সেক্ষেত্রে জিকেতে কী করতে পারি, আমরা পারমার স্যারের এনটিপিসি পিআইকিউটা ফলো করতে পারি। আমি পার্সোনালি এটাকে সাজেস্ট করবো, কারণ আমি করছি। আমার এখন অবধি 19টা ক্লাস আছে, তার মধ্যে থেকে 7 ক্লাস আমার হয়ে গেছে। সেক্ষেত্রে তোমরা পারমার স্যারের এনটিপিসি পিআইকিউ সিরিজটা ফলো করতে পারো। অনেকটাই সিজিএল পিআইকিউ সিরিজের মতনই, কিন্তু একটা ভিডিওতে তোমরা অনেক কিছু ইনফরমেশন পাবে, যেটা তোমাদের নেক্সট এক্সামে হেল্প করবে, ঠিক আছে। এফআরপি সিরিজ ইউজ করতে পারো পারমা স্যারেরই, যেখানে তোমরা টপিক ওয়াইজ পড়তে পারো, ঠিক আছে। আর এফআরপি সিরিজে যেমন একটা মাইন্ড ম্যাপের মাধ্যমে সব কিছু তোমাদের ইনফরমেশন দেওয়া আছে কোনো একটা টপিক সম্পর্কে, ঠিক আছে। কিংবা ওয়ান শট ইউজ করতে পারো। ওয়ান শটটা আমি দেখেছিলাম, এফআরপিও আমি ইউজ করেছি, কিন্তু কমপ্লিট হয়নি, আর আমি ওয়ান শটটা কমপ্লিট করেছিলাম। ওয়ান শট আর এফআরপির মধ্যে একটাই তফাৎ, কিছু কিছু পয়েন্ট যেটা এফআরপিতে আছে সেটা ওয়ান শটে নেই। তবে হ্যাঁ, যদি লাস্ট টাইম রিভিশনের জন্য ওয়ান শট তো বেস্ট। আমি এটা ইউজ করেছিলাম আমার সিজিএলের আগে, সিজিএল প্রি এবং মেন্সের আগে। স্ট্যাটিক জিকেতে কী করবো, স্ট্যাটিক জিকেতে আমরা অঙ্কিত স্যারের বুক ইউজ করতে পারি। আমি এই বুকটা ইউজ করি। তোমরা পিনাকেল বা নিয়ন ক্লাসের স্ট্যাটিক জিকের বুকটাও ইউজ করতে পারো, বেশ ভালো আছে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 7 থেকে 8টা কোশ্চেন আসি। সিজিএলের ক্ষেত্রে সেভাবে আমি আগেই বলেছি, সেভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে গেলেও কোনো কমন পাওয়া সম্ভব না, কারণ সম্ভব হলেও 1 থেকে 2টা, মানে যতটা ইনপুট দেওয়া হয় কিন্তু আউটপুটটা ততটাই কম হয়। কিন্তু রেলওয়ের ক্ষেত্রে সেটা নয়। রেলওয়ের ক্ষেত্রে তোমাদের 7 থেকে 8টা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সই কভার করে, সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স করে যাওয়াটা জরুরি। এক্ষেত্রে তোমরা ইন্ডোলোকাস ইউজ করতে পারো। ইন্ডোলোকাসের ভিডিও বা মান্থলি পিডিএফ, আমি এটা ইউজ করছি, ঠিক আছে। এবার আসি ইংলিশের ক্ষেত্রে যেহেতু তোমাদের এখন জিকেটা একটু বেশি সময় দিতে হবে, তাই ইংলিশে কম সময় পাবে। ইংলিশে তোমরা প্রতিদিন একটা করে সেট ইউজ করতে পারো। সিজিএল পিআইকিউ একটা করে সেট যদি তোমরা দাও, অনেকটা আইডিয়া পাবে, অনেকটা কভার হবে। 36 সেট আছে, তো অনেকটা এগিয়ে যাবে তোমাদের। আর এর পাশাপাশি তোমাদের কাছে যদি সময় থাকে, তোমরা নিমিষা ম্যামের 120 রুলস গ্রামারের যেটা করতে পারো, বা রানী ম্যামের 60 রুলসও করতে পারো। এর পাশাপাশি ভোক্যাব, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট বলো, ইডিএমস বলো, আগে তোমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট আর ইডিএমসটাই কমপ্লিট করবে, তারপর সিনোনিম অ্যান্টোনিমে যাবে, ঠিক আছে। ভোক্যাবের ক্ষেত্রে তোমরা ব্ল্যাক বুক ইউজ করতে পারো। এরপর আসি উইকলি মক টেস্টের ক্ষেত্রে। এই উইকলি মক টেস্ট তোমাদের দেওয়া উচিত, কারণ তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা এগোলে। সেক্ষেত্রে টেক্সটবুক প্ল্যাটফর্ম ইউজ করতে পারো, বা অলিপোর্ডে একটু কস্টলি হয়ে যায়। অলিপোর্ডে তোমরা লাইভ মক টেস্টটা ইউজ করতে পারো। আমি টেক্সটবুক ইউজ করি, আর লাইভ মক টেস্ট হিসেবে আমি অলিপোর্ডটাও দেখি। সিজিএল এবং এনটিপিসির পড়াটা কীভাবে ইন্টিগ্রেটেড ওয়েতে করা যায় এবং স্মার্ট স্ট্র্যাটেজি ইউজ করে করা যায় সেটা বললাম। নেক্সট ভিডিওতে আমি আসবো তোমাদের আমার রিসোর্সগুলো নিয়ে, ম্যাথসে, রিজনিংয়ে, জিকেতে আমি কোন কোন রিসোর্স ইউজ করছি, এবং সেখানে ইম্পর্টেন্ট টপিক যেগুলো তোমরা আগে থেকে করে রাখলে অনেকটা কনফিডেন্ট হবে। তো সেই বিষয়ে আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করব।